ফিলিস্তিনের প্রত্যেক দিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা। আমাদের করণীয় কি? এটা উত্তর তো দিয়েছি বাবা, তাই না রে? এটা আবার বড় দরকার কি? আমাদের করণীয়, আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি। ১ নম্বরে হচ্ছে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করে, আমাদের মুকাদ্দাসাত পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয়। এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে। আর ভাইদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করব। মিছিল করে না, মিটিং করে না। মিছিল মিটিং কিছু হয় না। কি করতে হবে? আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি। আমরা ইহুদি দালাল না, কিন্তু যারা মিটিং, যারা মার্চ পর গাজায় গেছে, যারা যায় না, ওরা সব ইহুদি দালাল। হ্যাঁ, ওই টাকাগুলো মার্চ পর গাজার টাকা, কোটি কোটি টাকা, এটা যদি কোনো, ঠিকই বলছে, ওখানে পাঠাই দিলে ওরা অনেক উপকৃত হইতে পারতো। খাবার টাকা হয়তো সেই টাকাটা খরচ করেছে মানে ইয়ে দেখানো, শো, মানুষকে দেখানো আমরা খুব দরদি। ওদের কি উপকার হয়েছে দিই, একসময় বুঝবে, পরে আর কি মানুষ তো একত্র হয়ে গেছে, সারা সব দৌড় দিচ্ছে, কি লাভ হয়েছে? কিছুই নাই। এটা আমার দেশে ইসলামটা এরকম হয়ে গেছে, শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম। ইলম তলবের কোনো খবর নাই, শরীয়তের বুঝার কোনো চিন্তা নেই। স্বভাব ইহুদিরা আমাদের করণীয় দুইটা বললাম। ৩ নম্বর করণীয় হচ্ছে, যেটা আমাদের শাসকরা করতে পারে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বা যাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা, কেন এটা হচ্ছে এটা তুলে ধরা। এটা খুবই জরুরি। এটা শাসকদের কর্তব্য, আমাদের না। যেমন রাখতেই হবে। আমরা এই দুই বাইরে আর কিছু করতে পারবো না, আসলে এর বাইরে করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর কাছে দোয়া করি, আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না। দোয়া যে কি উপকার হয় এটা আমরা বুঝি। অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না, দোয়া দিয়ে তা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কি করছিলেন বলেন তো? দোয়া। এমনকি সাহাবায়ে কেরাম মধ্যে কেউ কেউ বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি এত করবেন না, আল্লাহ বিজয় দিবেন, বলেই ফেলছেন। আল্লাহ বিজয় দিয়েছেন তার কথা অনুসারে। কিন্তু কথা হলো, এত কষ্ট রাসূল দোয়া করতেছেন, দোয়া করতেছেন। মানুষ কম ছিল না? কম ছিল। বুঝছো? আর ওরা তো ১,০০০ লোক, ১,০০০। আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল, যেটা আমাদের শেখ আলবানী বলছে, আমি বলে তো ইহুদি হয়ে যাই, বলবো না। শেখ আলবানী রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসলে আদর্শ কি? আচ্ছা, ইয়ে বাদ দেই, ইহুদি জায়গা বাদ দেই, যে কোনো জায়গাতে মুসলমানদের আদর্শ কি? যেখানে পারে না থাকতে, সেখান থেকে কি করতে হবে? সবর করে থাকার চেষ্টা করবে, নাহলে হিজরত করতে হবে। এখন হিজরতের জন্য কেউ জায়গা দিতে রাজি নাই, কিন্তু কানতে সবাই রাজি আছে। আমার দেশে বলে তালের জন্য পরাণ পড়ে, মুরগির জন্য পরাণ। মুরগিও জব করতে চায় না, তালের জন্য একটু চোখের পানি ফেলে দিলাম, অসুবিধা। তাই জায়গা দেয় না, এরা মরে গেছে, তার জায়গা দেয়, রোহিঙ্গারা ঢুকতে দেয় না ওদেরকে। তো আর এদের জায়গা নিয়ে, তো মুসলিম ভাই তো ঢুকতে না পারলে জায়গা তো খালি পড়ে রয়েছে, ওইদিকে দ্বীপ একটা দিয়ে দেয়, সমস্যা কি? না, ওইটা কিছু না, ওদেরকে ওখানে ওটা ঠিক দাবি থাকবে, ওখানে ফেরত পাঠাবে, দাবি ইন্টারন্যাশনাল কে আমার জায়গা কেন ছাড়বো? তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো জায়েজ নাই। ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারে না। লা ইয়াখজুল, রাসূল শব্দ হচ্ছে লা ইয়াখজুল, মানে শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না। এটা বললে তো আর খারাপ বলবে, এটা আচ্ছা আমি বলি না, শেখে বলছে বললাম। আর কত নিজের উপর জুলুম করবো? তো এটা বলেন না, বলে না আমি মাটি কামড়ায় পড়ে থাকবো। মাটি কামড়ায় পড়ে থাকা ইসলামের নিয়ম না। হ্যাঁ, সবর ও শুকরের গুণ অর্জনের জন্য কি করব? সবর ও শুকরের গুণ অর্জনের জন্য নবী রাসূলদের সিরত পড়তে হবে। কেমনে সবর করেছে, কেমন শুকর। একটা বই আছে ইবনুল কাইয়্যিম, উদ্দাতুস সাবিরিন, যাখিরাতুশ শাকিরিন। উদ্দাতুস সাবিরিন ও যাখিরাতুশ শাকিরিন। যারা আরবি পারেন আরবি পড়বেন, যারা আরবি পারেন না বাংলা পড়বেন। আব্দুল্লাহ মজুমদার অনুবাদ আছে একটা, দেখে নিন, ওইটা ভালো। উদ্দাতুস সাবিরিন ও যাখিরাতুশ শাকিরিন, ওইটা ভালো। অনেক ইতিহাস আপনি পারবেন, যে কিভাবে, অনেক পাবেন যে কিভাবে সালফে সালেহীন সবর করেছে, তাহলে আপনার মধ্যে সবরটা বুঝে। আর দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সবর এবং শুকরের মধ্যে রাখে, চেষ্টা করলেও ইনশাআল্লাহ।